ওয়েস্ট বেঙ্গল বোর্ড নবম শ্রেণী ক্লাস 9-এর চ্যাপ্টার 6 6 নম্বর চ্যাপ্টার কবিতা হলো এই জীবন। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা মন দিয়ে লেখো। কেমন ভাবে বাঁচতে হবে? কবির মতে বাঁচার মতো করে বাঁচতে হবে। কেমন ভাবে বাঁচতে হবে? কবির মতে বাঁচার মতো করে বাঁচতে হবে। কবি কি ছাড়তে চান না? কবি রোদ বৃষ্টি ছাড়তে চান না। কবি কি ছাড়তে চান না? কবি রোদ বৃষ্টি ছাড়তে চান না। গোটা জীবনটাকে কবি কি করতে চেয়েছেন? গোটা জীবনটাকে কবি কি করতে চেয়েছেন? গোটা জীবনটাকে কবি জীবন্ত করতে চেয়েছেন। সমস্ত লাবণ্য না পেলে কবি কি করবেন? সমস্ত লাবণ্য না পেলে কবি কি করবেন? কবি গোটা দুনিয়া খাবেন। কবিকে কোথায় নিলাম করার কথা বলা হয়েছে? সুতোকলে। কবিকে সুতোকলে নিলাম করার কথা বলা হয়েছে। কবি কি চেয়েছেন? কবি ক্ষুধার অন্ন চেয়েছেন। পদ্ম পাতায় কারা খেলা করে? পদ্ম পাতায় ফড়িংরা খেলা করে। কবি কি হয়ে ফিরে যেতে চান? কবি মানুষ হয়ে ফিরে যেতে চান। কবিকে ভিখারি বানিয়ে কোথায় পালিয়ে যাওয়ার কথা রয়েছে? কবিকে ভিখারি বানিয়ে গ্রামগঞ্জে পালিয়ে যাওয়ার কথা রয়েছে। বাঁচতে হবে বাঁচার মতো করে। এই উদ্ধৃতির মধ্যে কবি কি বুঝিয়েছেন? তাহলে বাঁচার মতো করে বাঁচতে হবে, এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক মানুষের জীবনে সমস্যা থাকবে। এই সমস্যার থেকে কোনো মানুষেরই নিস্তার নেই। প্রত্যেকের জীবনে, প্রতিটি ব্যক্তির জীবনে প্রতিনিয়ত সমস্যা আসবে এবং সকলে সেই সমস্যায় আটকে থাকবে। কিন্তু জীবনকে কখনো থেমে রাখা যাবে না। আমরা প্রতিদিন যে নতুন জীবন পাই, যে নতুন জীবন আমরা প্রতিদিন পাই, সেটাকে উপভোগ করা উচিত। বর্তমান থেকে জীবনে প্রতিটি মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। এটাই প্রকৃত বেঁচে থাকা। কবির মতে মানুষকে মানুষের মতন করে বাঁচতে হবে। কবি বেঁচে থাকার মতো করে কবি বলেছেন যে বাঁচতে হবে বাঁচার মতো করে। এই উদ্ধৃতির মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন? কবির মতে যে প্রত্যেকটা মানুষকে জীবনে বাঁচার মতো করে বাঁচতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে। এই সমস্যা প্রতিটি ব্যক্তির জীবনে নিত্য নিয়ত প্রতিদিন আসে। এই সমস্যার থেকে কোনো মানুষেরই অন্ত নেই। সকলের জীবনে এই সমস্যা ভুগতে হবে। তার জন্য জীবনে কখনো থেমে থাকা যাবে না। আমরা প্রতিদিন যে নতুন জীবন পাই, সেই নতুন জীবনটাকে আমাদের ভালো করে আনন্দ করে উপভোগ করতে হবে। তাতে আমাদের সমস্যার কথা চিন্তা করে সেই জীবনটাকে আমরা দুর্বিষহ করতে পারবো না। বর্তমান থেকে জীবনে প্রতিটি মুহূর্ত আমাদের উপভোগ করতে হবে। আমরা যদি জীবনে প্রতিটি মুহূর্ত ভালো করে আনন্দ করে উপভোগ করি, তাহলে আমরা জীবনে ভালো করে বেঁচে থাকতে পারবো। সেই সমস্যাকে নিয়ে আমরা ভুগবো না। সেই সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা জীবনের আনন্দটা উপভোগ করব। এটাই হলো প্রকৃত বেঁচে থাকা। কবি এইভাবে বাঁচার মতো করে বাঁচতে চেয়েছেন। তিনি রোদ বৃষ্টি ছাড়তে চান না। কবিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে যে কবি বাঁচার মতো করে বাঁচতে চেয়েছেন। তিনি সকল সমস্যার থেকে নিজেকে বের করে জীবনের সকল আনন্দ উপভোগ করে মানুষকে মানুষের মতন করে আনন্দ উপভোগ করে বাঁচার কথা বলেছেন। রোদ বৃষ্টি ছাড়তে চান না। কবি জীবনটাকে জীবন্ত করে তোলার কথা বলেছেন। কবির মতে সমস্ত লাবণ্য না পেলে তিনি গোটা দুনিয়া খাবেন। আর হলো কবি ক্ষুধার অন্ন চেয়েছেন। কবি মানুষ হয়ে ফিরে আসার কথা বলেছেন। গ্রামগঞ্জে কাকে ভিখারি বানিয়ে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে কবিকে। আর ফড়িংরা কোথায় খেলা করে? ফড়িংরা পদ্ম পাতায় খেলা করে। ক্ষুধার অন্ন কে চেয়েছেন? কবি চেয়েছেন। আর সুতোকলে নিলাম করার কথা কাকে বলা হয়েছে? কবিকে সুতোকলে নিলাম করার কথা বলা হয়েছে। গোটা দুনিয়া কে খাবেন? গোটা দুনিয়া কবি সমস্ত লাবণ্য না পেলে গোটা দুনিয়া খাবেন। জীবন্ত করতে চেয়েছেন গোটা জীবনকে। কে জীবন্ত করতে চেয়েছেন? কবি গোটা জীবনকে জীবন্ত করতে চেয়েছেন। সেখানে কোনো দুঃখ দুর্বিষহ অবস্থা থাকবে না। সমস্ত সমস্যা যা মানুষের জীবনে প্রতিনিয়ত আসে, তার থেকে বেরিয়ে মানুষ মুক্ত হয়ে তার জীবনে আনন্দের মানে খুঁজে পাবে। যখন তার জীবনে প্রতিটা মুহূর্তে যে আনন্দ আসবে, সেই আনন্দটা সে উপভোগ করবে, তখন সে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে তার জীবনে আনন্দটা ভালোভাবে উপভোগ করে সে তার ভালোভাবে বেঁচে থাকার অর্থ খুঁজে পাবে। এইভাবে তাকে মানুষের মতন করে আনন্দ সহযোগে বাঁচতে হবে। তাহলে এখানে শেষ করছি। তোমার মিমি কোচিং ক্লাস নাম দিয়ে সার্চ করো, আমার সব ভিডিওগুলো দেখতে পাবে। তাহলে তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিও। এখানে শেষ করছি।